গুড মর্নিং বন্ধুরা, আজকে একদম ধোয়া ওঠা চা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে ওই 7টার মতন। আজকে একটু দেরি করে ব্লগটা স্টার্ট করেছি, তবে হ্যাঁ উঠে আমার ড্রাই ফ্রুট সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ভাবলাম না, চাটা খেয়ে আমি আজকে কাজকর্মে হাত দেবো, কারণ নাহলে আমি এত তাড়াতাড়ি চা খাই না। আমি ওই 9টা সাড়ে 9টার সময় চাটা খাই, কিন্তু আজকে না ওয়েদারটা যেরকম আছে সেরকম চা না খেলে আজকে আর দিনটা শুরু করা যাবে না। আর বাইরে এত পরিমাণে বৃষ্টি পড়ছে, তবে কাল থেকে কন্টিনিউয়াসলি এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে আমি মেয়েকে একদমই স্কুলে পাঠাবো না, কি বলতো আগের দিন না এরকম হয়েছে, ওর যে রেনকোটটা হাফ, তো এবার পুরো স্কার্ট মোজা একদম বৃষ্টিতে ভিজে যায়। এইরকমভাবে ফুল ডে ক্লাস করে, বাড়িতে আসে হয় সর্দিতে পড়ে না হলে জ্বরে পড়ে। আর সামনেই পরীক্ষা, ওই একদিন স্কুলে গিয়ে 7 দিন বিছানায় শুয়ে থাকার থেকে না যাওয়াই ভালো। ওই জন্য আজকে না আমি মেয়েটাকে স্কুলেই পাঠাইনি বন্ধুরা। আগে আমি চিকেনটা বললাম না, একদম অল্প চিকেন আছে, দেখো এই যে ওই কটা চিকেনের পিস আছে। আর আদা রসুনটা নামিয়ে নিই, এই যে একদম আদা রসুনটা আমি ডিপে রাখি, দেখেছো একদম পুরো শক্ত হয়ে থাকে। এটা মোটামুটি 40 মিনিট আগে যদি না নামাও তাহলে কিন্তু রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। থাক এখানে। বাবা পুরো শক্ত হয়ে গেছে, এখন খোলা যাবে না, একটু পরে খুলবো। তো এই তো বন্ধুরা, আজকে আমি বাসি রান্নাঘরটা একটু ঝাড় দিইনি, কাউন্টার টেবিলটা একদম সকালবেলা মুছেই রেখেছি, কিন্তু ভাবলাম যে আগে রান্নাঘরটা একটু ভালো করে আজকে পরিষ্কার করি। মেয়ের তো যখন স্কুল যাবে না, তাড়াহুড়োর তো কিছুই নেই, রান্নাঘরটা আজকে একটু ভালো করে পরিষ্কার করি। প্রত্যেক দিনই পরিষ্কার করি, কিন্তু একদম সব কিছু নামিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন আমি পরিষ্কার করি, যেদিনকে একটু ফ্রি থাকি। আমি বা মাও মাঝে মাঝে কিন্তু করে। তো যাই হোক বন্ধুরা, আর আমার আজকে ডাইনিং রুম, বেডরুম, স্টাডি রুম তোমাদের সাথে আমি কিচ্ছু শেয়ার করতে পারবো না। জানলাগুলো পরিষ্কার করতে পারবো না, চ্যানেলের মধ্যে জল ভর্তি, আর জামা কাপড় পুরো ঘরে আমার পুরো ধোপা, যেমন মানে ধোপার ঘর যেমন হয়ে যায় ঠিক সেম হয়ে গেছে, এর ঘাড়ে ওর ঘাড়ে সব জামা কাপড়। আর এদিকে দেখো হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে, পুরো ভিজে কাক স্নান করে চলে এসেছে। আর এখানে বেগুন রয়েছে, কাঁকরোল রয়েছে, মাছ রয়েছে, মোচা রয়েছে। আর এই দেখো বন্ধুরা, তোমাদের আমি ঘর কি দেখাবো। এই যে চাদর এখনো শোকায়নি, মেয়ের জামা, হাজবেন্ডের গেঞ্জি, এখানে তো দেখছো এই কটা, মানে এই ঘরটা দেখছো মূলত ধোপাখানা। বেডরুম, ডাইনিং সব এক অবস্থা। তাও তো আমি জানলা, এই এখন জাস্ট না একটু জানলাটা খুলে দিলাম, মানে একটুখানি বৃষ্টিটা কমেছে বলে, যদি একটু শোকায়, কেন ফ্যান চালিয়ে শোকানোর মতন ক্ষমতা আমার নেই, সোজা কথা। ওটা আমি মিসইউজ মনে করি, তার থেকে 2 দিন ধরে শোকায় তো শোকাবে, তাও ভালো। এই বাইরে থেকে যেটুকু হাওয়া আসে তাতে যদি যেটুকু টানবে, না হলে এরকমই থাকবে। আবার মেয়ে যখন এই ঘরে পড়তে বসবে তখন ফ্যান চলবে, তখন বাদ বাকিটা শুকিয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আবার দেখো নাইটিটাকে এখানে দিয়ে দিয়েছি, মানে এরকম করে করে করছি, কিছু করার নেই আমার। যতক্ষণ না আমি স্ট্যান্ড কিনতে পারছি বা অন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, ততক্ষণ আমাকে এইভাবেই কাজ চালাতে হবে, জানো তো বন্ধুরা। আর চলো, চট করে বৃষ্টিটা কমে গেছে, আমি একটুখানি ছাদেই ঘুরে আসি, চলো। আর এখানে দেখো অলকানন্দা ফুলগুলো ছাদের উপর থেকে আমার এই ছোট্ট মিনি গার্ডেনে এসে পড়েছে। আর ফুলগুলো কি বড় বড় সাইজ, দেখো কাঁচা হলুদ কালার, কি সুন্দর লাগছে না বলো। মানে এই ফুলগুলো না ঝরে ঝরে, মানে বাসি হয়ে গেলেই ঝরে ঝরে পড়ে যায়। আর দেখো কি অবস্থা আমার গাছগুলো, নয়নতারাগুলো পুরো হেলে গেছে বৃষ্টির জলে, অনেক বড় বড় হয়ে গেছে, মানে বৃষ্টির জল পেয়ে না গাছগুলো পুরো তরতাজা আর সবুজ হয়ে গেছে। আর এদিকে দেখো কি অবস্থা আমার গাছগুলো, এদের একদিন না দেখলে আমার যে কি হয় তোমাদের কি বলবো। বৃষ্টিতে ভিজে হলেও আমি একবার অন্তত দেখতে আসবো। আমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু যতদূর সম্ভব আফরিন আর একজন কেউ সাবস্ক্রাইবার বলেছে, দিদি তোমার ছাদ বাগানটা এক টুকরো স্বর্গ। একদম ঠিক বলেছো বন্ধু, আমার কাছে আমার এই বাগানটাই হচ্ছে আমার কাছে এক টুকরো স্বর্গ। সংসারের কোনো জিনিস আমাকে এত সুখ দেয় না যতটা না এরা দিয়েছে আমাকে। তোমরা জয়শ্রী আর রীতা দাস বলে আমাকে কমেন্ট করে বলেছিলে, দিদি কোন গাছের কি সার দিতে হয় আমাদের একটু বলো, এই নিয়ে ভিডিও করো। দেখো হয়তো আমি এই নিয়ে ভিডিও করতে পারি, এবার অনেকে হয়তো কি বলো তো ভিডিওটা দেখবে না, স্কিপ করে যাবে, তারা ইন্টারেস্টেড নয়। তাও আমি বলে দিচ্ছি যে তোমরা যে কোনো সার, মানে তোমরা মাটি সব গাছের জন্য মাটি 50 ভাগ নেবে, আর 50 ভাগ হয় গোবর সার নেবে, নাহলে ভার্মি কম্পোস্ট নেবে, দিয়ে শুধু প্লেন জায়গায় বসিয়ে দাও, মাটি আর গোবর সার, ভার্মি কম্পোস্ট এই দিয়ে তোমরা গাছ বসাও, আর কিচ্ছু করতে হবে না। আর 15 দিন কি মাসে একবার সর্ষের খোল পাতলা করে গুলে দিয়ে দেবে, সেটা আমি তোমাদের ব্লগে দেখিয়ে দেবো।
ফাঙ্গিসাইড দিতে হয়, কীটনাশক দিতে হয়। আমি কিন্তু ব্লগে অনেকবার তোমাদের বলে দিয়েছি বা দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমাদের রিকোয়েস্টে আমি আরেকবার ভিডিও বানাবো। যারা ছাদ বাগান পছন্দ করো, যারা গাছের সম্বন্ধে জানতে চাও, অবশ্যই আমায় কমেন্ট করে বলবে, তাহলে সেই দিন আমি শুধু ছাদ বাগান গাছ নিয়েই ভিডিও করব। আর দেখো আকাশটার অবস্থা দেখো, এই মনে হয় ঝেপে আরও একক্ষেপ বৃষ্টি আসবে। আর এই টিপ টিপ করে মোটামুটি বৃষ্টি পড়ছে, আমার ক্যামেরাটা না ভিজে যাচ্ছে। চলো এবার নিচে যাওয়া যাক। একদম মনটা ফুরফুরে হয়ে গেছে। এইবারে চলো নিচে যাওয়া যাক, আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ শুরু করা যাক। আর এখানে আমি দেখো আমার সিঁড়িঘরের জানলাটাও খুলে দিলাম, না হলে না কেমনটা ভ্যাপসানি গরম গন্ধ ছাড়ছে। আর এখানেও দেখো কিছু জামা কাপড় কালকে মেলে দিয়েছিলাম, সেগুলোকেও তুলে নিলাম। তো বন্ধুরা আগে আমি বলে দিই, আগে এখানে হবে মেয়ের চিকেন হবে, আর এখানে মাছটা হবে, মাছটা ধুয়ে রাখা হয়েছে নুন হলুদ দিয়ে, আর কাঁকরোল দিয়ে হবে ইলিশ মাছের মাথার তরকারি। তো চলো আগে আমি মেয়ের চিকেনটা ম্যারিনেট করে রেখে দিই। ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা, এটা তোমাদের রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় পরিশ্রম দুটোই বাঁচবে। আমি বারবার বলি, যখন রান্না শুরু করবে আগে তার সামনে নুন, তোমার সেই রান্না করতে গিয়ে যা যা মশলার দরকার পড়ে সেগুলোকে আগে হাতের সামনে রেখে দেবে, যাতে তোমায় খুঁজতে গেলে ওই দিকটা না যেতে হয়, সেখানটা না যেতে হয়। এতে কিন্তু তোমার সময় পরিশ্রম দুটোই অপচয় হয়। আমি যখন রান্না শুরু করব আগে আমি আনাজ কেটে নিই, জিনিসপত্র সব ধুয়ে হাতের সামনে মশলা রেখে তারপরে কিন্তু আমি রান্না শুরু করি। দেখবে এতে তোমার গ্যাসও বাঁচবে, প্লাস তোমার কিন্তু সময়ও বাঁচবে। আর এখানে দেখো আমার ম্যারিনেট করা হয়েও গেল, আর একটুখানি ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রাখলাম যাতে মাংসটা নরম হয়ে যায়। পর থেকে আমি ভেবেই রেখেছি যে কাঁকরোল যখনই রান্না করব কাটা কাটা অংশটাকে ফেলে তারপরে রান্না করব। অনেককে দেখেছি যে কাঁকরোলের ওপরের অংশটা কেটে তারপরে রান্না করে। আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু জিজ্ঞাসা করেছিলে যে দিদি কাঁকরোলের যে পুর ভরা রান্নাটা তুমি করেছো, কাঁকরোলের মধ্যে কিসের পুর দিয়েছো? এই যে কাঁকরোলের দানাটা দেখছো আর চিংড়ি মাছ, এই দুটোকে আমি বেটে তারপরে কি বলে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে পুর করেছিলাম। ওর মধ্যে কিন্তু আরও অনেক কিছু দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, রসুন দিয়েছিলাম, তারপর তোমার কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আদা কুচি দিয়েছিলাম। তো আমি যদি কিছু স্কিপ করে যাই তুমি আরেকবার বন্ধু ভিডিওটা দেখে নাও, আমি কিন্তু ভিডিওতে ডিটেলসে সব কিছু বলে দিয়েছি। আর দেখো এখানে বেগুনটা কাটতে গিয়ে দেখলাম বেগুনটা কিন্তু ভালোই পোকা ধরেছে, মানে অনেকটা অংশ কিন্তু পোকায় রয়েছে। ওই অংশটাকে আমি বাদ দিয়ে বাদবাকি অংশটা কিন্তু আমি রান্না করেছিলাম। আর আজকে বেগুন দিয়ে কুমড়ো দিয়ে কিন্তু ইলিশ মাছটা করব, কোনো রকম সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ করব না। সর্ষে বাটা দিয়ে খেলে আমার পেটটা প্রচণ্ড প্রবলেম করে, আমার না আমার হাজব্যান্ড সবারই প্রবলেম করে। তো ওই জন্য সর্ষের পাটটা পুরোপুরি তুলে দিয়েছি। আর সিম্পল কুমড়ো বেগুন দিয়ে খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা, তোমরা কখনো সেই জিনিসটা নিয়ে ভাববে না বা চিন্তা করবে না যেটা তোমার কাছে নেই। এটা না থাকলে কিভাবে আমি ম্যানেজ করব, ওটা না থাকলে কিভাবে আমি সামলাবো। আমি সংসারের কথাই বলছি, দেখবে সংসারে নিত্য নতুন আমাদের কাছে অনেক জিনিস কিন্তু থাকে না হাতের সামনে, তাও কিন্তু আমাদের অনেক জিনিস ম্যানেজ করতে হয়। এই যে তুমি যদি এইসব ভাবো, তোমার কাছে যেসব জিনিস নেই সেই সব জিনিস নিয়ে তুমি যদি ভাবো তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে, কাজটা তোমার পেন্ডিংয়ে থেকে যাবে, কাজটা কিন্তু তোমার কমপ্লিট হবে না। বরং এটা আমি ভাবি যে আমার কাছে যেটুকু আছে সেইটুকু দিয়ে আমি কিভাবে ম্যানেজ করব। রান্না করতে করতে যদি কোনো জিনিস শেষ হয়ে যায় বা আমার কাছে না থাকে, আমি এটা ভাবি না যে কি করে রান্নাটা করব, বরং এটা ভাবি যে এই ব্যতিক্রম কি দিয়ে রান্না করলে রান্নার আরও টেস্টটা বাড়বে। বন্ধুরা এখন আমার ফল খাওয়ার সময় চলে এসেছে, রান্না করতে করতেই আমি ফলটা খেয়ে নিই। আর এক পিস মাছও তুলে রেখে দিলাম, ওটা রাতে হাজবেন্ডের জন্য হয়ে যাবে। বন্ধুরা ভাবছিলাম যে আমি এরকম আরও দুটো স্টোরেজ বক্স কিনতে হবে আমাকে, কারণ হচ্ছে আমার এই জায়গাটা না পুরো মানে মেসি হয়ে গেছে এই জায়গাটা, আর একটা হচ্ছে আমার এই স্টোরেজের এই জায়গাটা, ঠিক আছে এইটাও পুরো মেসি হয়ে গেছে। বাদবাকি তো দেখো যে পুরোপুরি ঠিকঠাক রয়েছে, অসুবিধা কিছুই নেই। কিন্তু এই জায়গাগুলো মানে এইখানটা যদি আমি আর একটা বক্স এরকম রাখতে পারি, মোটামুটি আমার অনেক জায়গা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই দুটো আমি এখন মিশোতে দেখলাম ভালোই অফার দিচ্ছে, কিন্তু হচ্ছে দুটো 500 টাকা তো হচ্ছে না, 200 কত টাকা সামথিং হচ্ছে, কিন্তু 50 টাকা আমাকে এক্সট্রা দিতে হবে।
তুই এক্সট্রা 50 টাকা আর কটা বালিশ দেবো? একটা বালিশ হয়ে যাচ্ছে তোর? হ্যাঁ, একটা বালিশ দিই। এখানে একটা বালিশ, ওখানে একটা বালিশ, দুটো কুশন দুদিকে পুরো ঘেটে ঘ করেছে, কারণ আমি কোনো জিনিসপত্র রাখতে পারছি না বন্ধুরা। এই বৃষ্টির জলে সব ভিজে গেছিলো কালকে। আমি সব খাটে রেখেছি আজকে, আর আমি জানি খাটে রাখলে আমার খাটটা এই ডাস্টবিন তৈরি হয়ে যাবে, যেটা আমি একদম সহ্য করতে পারি না, আমাকেই সহ্য করতে হয়। আমি আর গোছাবো না, এই অবস্থায় থাকবে। হ্যাঁ, এই অবস্থায় থাকবে। আমি কিন্তু গোছাবো না, তোকে দিয়ে আমি গোছাবো। যেমন নোংরা করবি তেমন গোছাবি, আর যতই ওরকম কর। আর শোন, তুই স্নানে যাবি না? কটা বাজে জানিস তো? হ্যাঁ, ঠিক আছে। আর পড়া আছে কটা দেখবে? 5:30। ঠিক আছে, তুই স্নানটা করে আসি, তারপর তুই স্নানে যাস। তুই কি শ্যাম্পু করবি আজকে? হ্যাঁ, ঠিক আছে। কাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই যে ছাদ থেকে নেমেছি আর আমি বাইরে আসতেই পারিনি। আর দেখো, জামা কাপড় যে কটা কেচেছিলাম সব কিন্তু এই তারটাতে দিয়ে দিয়েছি। জলটা ঝরলে তারপরে আবার ঘরে গিয়ে মানে রডের ওপর মেলে দেবো। আর হাজব্যান্ডও চলে এসছে খুব তাড়াতাড়ি, আর খুব সুন্দর একটা বই ও মুভি চালিয়েছে, ওটা হচ্ছে তালি। তোমরা তালিকেও দেখেছো সুস্মিতা সেনের? অপূর্ব। যদি কোনো সময় টাইম পাও বন্ধুরা, এই তালি বইটা দেখে নেবে, জীবনে অনেক কিছু তোমরা কিন্তু এই বইটার থেকে শিখতে পারবে। তো যাই হোক, অনেক দিন পর আমি আর আমার হাজব্যান্ড এত সুন্দর একটা মন ভালো করার মুভি দেখলাম। আমি সচরাচর এইসব মুভি একদম দেখি না, কিন্তু এত সুন্দর সুস্মিতা সেনের অভিনয় যে আমি পুরোপুরি ইমপ্রেসড, বিশ্বাস করো। আর এখন দেখো, বইটা দেখতে দেখতে বিকেল হয়ে গেল। এখন বাজে 5:15। হাজব্যান্ড কাজে বেরোবে, অনেকক্ষণ আগে ওর বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু এই বৃষ্টি, এত মুষলধারে বৃষ্টি যে বেরোতেই পারছে না। তা এখন একটু বৃষ্টিটা ধরেছে, তোমরা বুঝতেই পারছো। তো বললো তুমি চাটা করো, একদম চাটা খেয়ে তারপরে আমি রওনা দেবো। ওই জন্য চটজলদি চলে এলাম চা করতে। আর এই যে দুপুরবেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম, তো সেইগুলো তো জল ঝরে গেছে। তো এইবারে একবার টাওয়াল ড্রাই করে আমি কিন্তু বাক্সে তুলে রাখি। আমি কখনো ভিজে বাসন একেবারে বাক্সে তুলি না, ভালো করে আগে শুকনো করি, তারপরে কিন্তু আমি আমার বক্সে তুলি। না হলে কিন্তু এই জল জমে জমে, জলের বিন্দু বিন্দু করে জমে জমে কিন্তু ওখানে দেখবে পোকামাকড়ের উৎপাত হবে। হাউস ওয়াইফরা দেখবে সব সময় একটা ডিপ্রেশনে ভুগি যে আমাদের সংসার থেকে কেউ প্রাপ্য সম্মান আমাদের দেয় না, প্রাপ্য অধিকার আমাদের কেউ দেয় না। আসলে কি জানো তো বন্ধুরা, একটা চির সত্য কথা, সংসার কেন, তুমি সংসারের বাইরে গিয়েও দেখবে, অফিস কাচারি যেখানে খুশি যাবে, দেখবে কেউ কারোর প্রাপ্য সম্মান বা প্রাপ্য অধিকার কিন্তু কেউ হাতে তুলে দেবে না যে এ নাও তোমার প্রাপ্য সম্মান বা এ নাও তোমার প্রাপ্য অধিকার। সব কিছুই কিন্তু আমাদের লড়ে নিতে হবে। তোমার যেটা অধিকার, তোমার যেটা প্রাপ্য সম্মান, সেটা কিন্তু তোমাকে লড়েই নিতে হবে বন্ধুরা। আর এই যে বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখছো আমার কত ডাস্টিং ক্লিনিং কিন্তু হয়ে যাচ্ছে। সকালে যে পেন্ডিং কাজগুলো আছে, সকালে তো ঠিকঠাকভাবে ঝাড়পোছ করতেই পারিনি। এখন ভাবছি যে কটা চোখের সামনে যা যা দেখবো সব একবারে ঝাড়পোছ করে নেবো। আর সন্ধে হয়ে গেছে, আমার মাছগুলোর এই টাইমটা খাবার দিই, ঠিক ওরা চলে আসবে জানো তো। আমি বা মা দুজনে খেতে দিই, যখনই দেখবে এখানটা আমরা দাঁড়িয়েছি ও সব এক জায়গায় এসে জড়ো হবে। তো এসে দেখলাম যে এখানটা একটু নোংরা নোংরা লাগছে, তো সঙ্গে সঙ্গে আমি ঝেড়ে নিই। ওই আমার একটা অভ্যাস রয়েছে, যখনই যেখানে নোংরা দেখবো সঙ্গে সঙ্গে কিন্তু সেটা ঝেড়ে রেখে দেবো কালকের জন্য। আমি কিন্তু কোনো কাজই কিন্তু ফেলে রাখি না বন্ধুরা। আমাকে এক সাবস্ক্রাইবার বন্ধু বলেছিল, দিদি তোমার একটুখানি রান্নাঘরটা ঘুরিয়ে দিয়ে দেখাবে আর তোমার ইভিনিং টু নাইট রুটিন শেয়ার করবে। তো আমি বলি না যে আমি ব্লগের মাধ্যমে চেষ্টা করি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার বন্ধুর মন রাখতে। তো ভাবলাম ঠিক আছে, আজকে ইভিনিংয়ে তো আমার অনেক কাজকর্ম রয়েছে, তো কাজগুলোও করা যাবে আর বন্ধুদের সাথে শেয়ার করা যাবে। তো দেখো, আমার কিন্তু ঘর দৌড় একদম টিপ টপ পরিষ্কার নিট আর ক্লিন করে রাখা প্রত্যেকটা দিন। আজ বলে না বন্ধুরা, সন্ধেবেলা হলেই কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে প্রত্যেকটা ঘর এরকম টিপটপ করে রাখার। আর যেহেতু আজকে বৃষ্টির ওয়েদার, জানলা দরজাগুলো বন্ধ ছিল, ওই জন্য কিন্তু আমি অ্যারোমা ডিফিউজারটা জ্বালিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি আজকে ল্যাভেন্ডার এসেন্স দিয়েছি। আর এই যে বন্ধুরা, আমার রান্নাঘরটার লুকস একবার তোমাদের দেখে নাও। এটা হচ্ছে আমার নাইট, রাতের বেলা রান্নাঘরটা আমার এরকম লাগে। তো চলো চট করে আমি আমার কয়েকটা সাবস্ক্রাইবার বন্ধুর নাম বলে দিই। বৃষ্টি সিম্পল লাইফস্টাইল, সুদেশনা ঘোষ, হীরা লাইফস্টাইল ব্লগ, রূপা চায়না, তিথি মুখার্জি, শম্পা কিচেন্স ব্লগ, রনি বিশ্বাস, অর্পিতা কেক ক্যানভাস, তপতিদি, জয়তী মিত্র, রীরা মণ্ডল, তনুশ্রী আর চ্যাটার্জি, মৌটুসি ডায়েরি, টুম্পা ঘোষ, কৃষ্ণা
কৃষ্ণা কুন্ডু, ঝর্ণা এজেন্সি, শর্মিলাস ডেইলি লাইফ, ফরিদা মোল্লা, সাধনা রয়, দীপায়ন রয়, বিথিকা, নিপা ব্লগ, আর এই যে সঙ্গীত, তোমার নামটা কিন্তু আমি নিলাম। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা এত এত সুন্দর আমাকে কমেন্ট করার জন্য। তো এই তো বন্ধুরা, এবারে সন্ধেবেলা আমি আর মা বসে গেছি মোচা কাটতে, কারণ পরের দিন মোচা রান্না করব, আর মোচাটা কেটে রাখলে না অনেক সুবিধা হয়, তাই না? তো মা রয়েছে, মা বললো ঠিক আছে আমি ছাড়িয়ে দিচ্ছি, তুই কেটে নে। আর মোচাটা আজকে বিশাল বড় সাইজের, কাটতে গিয়েছে আমার কত মানে কি বলে কোমর না পুরো ধরে গেছে। তো এই তো বন্ধুরা, আমার এখানে ভাত বসিয়ে দিয়েছি। আসলে সকালবেলা ভাতটা একটু কম পড়ে গেছিল, মানে দুপুরবেলা টাই হয়ে গেছিল ভাতটা, ঠিক আছে। আর যেটুকু ভাত আছে সেটা একজনের হবে, তো ওই জন্য রাতের বেলা আমি মা দুজনেই ভাত খাবো, তো ওই জন্য ভাত বসিয়ে দিলাম। আর এখানে তোমরা তো দেখলেই মোচাটা কেটে রেখেছি। আর মোচাটা না এইরকম বক্সে করে রাখলে, দেখতে পাচ্ছ, এই বক্সটা করে রাখো না, এতটুকু জল বসবে না বা নষ্টও হবে না। কালকে তো মোচাটা করবোই, তোমরা দেখলে। আর আজকে সেই স্টিল নাও সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে, মেয়েটা আর পড়তেও যেতে পারিনি, আজকে অনেক দূর পড়া ছিল জানো তো। আর বাইকে করে যেহেতু যাই, আমি আর রিস্ক নিলাম না, এলাম থাক ছেড়ে দিই, আজকে আর পড়তে তো হবে না। যাই ও পড়তেও যায়নি, এখন বসে বসে পড়ছে, সিলেবাসটাও কমপ্লিট করতে হবে। আর ব্লগটা বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর হ্যাঁ এত কিন্তু কমেন্ট করতে হবে। সবসময় মনে রাখবে তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি বসে থাকি। তাহলে আজকে এইটুকুই, টাটা।